আমফান ত্রাণেও দুর্নীতি, ববির প্যাচে সাংসদ অভিষেক। বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করল বিজেপি। পাকা বাড়িকে ক্ষতিগ্রস্ত দেখানোর কারসাজি কার, উঠছে প্রশ্ন। এদিকে বজবজে কি নিখোঁজ পুরপিতা? আবাস যোজনার কাটমানি থেকে ট্রিপল কেলেঙ্কারি নিয়ে পোস্টার শিটে সরব স্থানীয় মানুষ। আসবো বিস্তারিত খবরে। তেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। বিষ্ণুপুর থানায় আমফান ত্রাণ বন্টনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর আবেদন করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। বিষ্ণুপুর থানার আইসি এবং ডায়মন্ড হারবার পুলিশ সুপারের কাছে তিনি লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগের দাবি করা হয়েছে 2020 সালের আমফান পরবর্তী ত্রাণ বন্টনে বহু পাকা বাড়িকে ক্ষতিগ্রস্ত দেখিয়ে সরকারি অর্থ বরাদ্দ করা হয়েছে। একই পরিবারের একাধিক সদস্যের নামে ত্রাণের টাকা প্রদান এবং আবেদন প্রক্রিয়ায় কাটমানি নেওয়ার অভিযোগও তোলা হয়েছে। অভিযোগপত্রে কয়েকটি মোবাইল নম্বরে একাধিক সুবিধাভোগীর নাম থাকার বিষয়ে উল্লেখ করা হয়েছে, যাতে তৃণমূল সাংসদ অভিষেকের নামও রয়েছে। অভিজিৎ দাসের দাবি, বিষ্ণুপুরের 1 নম্বর ব্লকে প্রায় 26 কোটি টাকা এবং 2 নম্বর ব্লকে প্রায় 32 কোটি সহ অন্যান্য জায়গা মিলিয়ে মোট প্রায় 239 কোটি টাকার দুর্নীতি হয়েছে। আমাদের এখানটায় 2018 সালে কোনো পঞ্চায়েত নির্বাচন করতে দেওয়া হয়নি। পুলিশ পুরোটাই ক্রিমিনাল। প্রত্যেকটা রাস্তায় আপনারা নিশ্চয়ই মনে আছে, আপনাদের কোনো সাংবাদিকদের কভারেজ করতে দেওয়া হয়নি। আপনাদেরকে বলা হয়েছিল যে সাংবাদিক কভারেজ করবে তার ডেড বডি পড়ে থাকবে, এবং যার ফলে ডায়মন্ডের কোনো খবর নিউজে চ্যানেলগুলোতে দেখানো হয়নি। আমরা হাইকোর্টেও কেস করেছিলাম এবং লাস্টে সুপ্রিম কোর্টে দিয়েছিলাম। বিষয় হচ্ছে, যে সমস্ত পঞ্চায়েত সদস্য, এই ডায়মন্ড হারবার লোকসভা একমাত্র লোকসভা যেখানে কোনো পঞ্চায়েত নির্বাচন হয়নি, প্রত্যেকটা পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য, জেলা পরিষদের সদস্য, প্রধান উপপ্রধান সম্পূর্ণ ছিল অবৈধ। সে অবৈধ পঞ্চায়েত সদস্য, জেলা পরিষদের সদস্য এবং পঞ্চায়েত সমিতির সদস্যরা এই মাননীয় সাংসদ, ছাপ্পা ভোটে জেতা সাংসদ অভিষেক ব্যানার্জির কৃপায় কোটি কোটি টাকা দুর্নীতি করেছে। তার তথ্য প্রমাণ সমেত সেই ওয়েবসাইট থেকে, যে ওয়েবসাইট ওরা বন্ধ করে দিয়েছে, সেই ওয়েবসাইট থেকে ডাউনলোড করা তথ্য নিয়ে আজকে পেড ড্রাইভে আমি সমস্ত দিয়ে এসেছি। আজকে বিষ্ণুপুর থানায় এফআইআর করেছি, এবং যাতে প্রাইম অ্যাকিউজড হচ্ছে অভিষেক ব্যানার্জি, এবং তারই সঙ্গে রয়েছে এডিএম ডেভেলপমেন্ট সাগর চক্রবর্তী। তৎকালীন যত ভিডিও ছিলেন, সেই ভিডিও বিষ্ণুপুর 1 এবং 2 এর তৎকালীন প্রধান উপপ্রধান, প্রত্যেকটা অঞ্চলের একসঙ্গে পঞ্চায়েত সদস্যরা, সমিতির সভাধিপতি, সমিতির সদস্যরা, পঞ্চায়েত সমিতির, জেলা পরিষদের যারা এখানকার রিপ্রেজেন্টেটিভ ছিল, তারা এই প্রত্যেকের নামে আমি আজকে এফআইআর করেছি, এবং প্রাইম অ্যাকিউজড হচ্ছে অভিষেক ব্যানার্জি। বজবজ পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শেখ আমিন উদ্দিনের বিরুদ্ধে পোস্টার পড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। পোস্টারে কাউন্সিলরকে নিখোঁজ বলে উল্লেখ করে আবাস যোজনায় কাটমানি নেওয়া, গরিব মানুষের জন্য বরাদ্দ ট্রিপল নিজের বাড়িতে মজুত রাখা এবং উন্নয়নমূলক কাজ না করার অভিযোগ তোলা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত পৌর নির্বাচনের পর থেকে ওয়ার্ডের রাস্তাঘাট সহ একাধিক নাগরিক পরিষেবার বেহাল অবস্থা। অভিযোগ, আবাস যোজনার সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়া হলেও অনেকেই এখনো ঘর পাননি। এক স্থানীয় বাসিন্দা বলেন, শাসক দলের ভয়ে এতদিন কেউ মুখ খুলতে পারেনি, এখন মানুষ প্রতিবাদ শুরু করেছে। যদিও অভিযোগগুলির বিষয়ে পুরপিতার নিজের কোনো প্রতিক্রিয়া মেলেনি, তবে তার ঘনিষ্ঠ সূত্রে জানা হয়েছে যে এই ওয়ার্ডে তিনি বহুদিন ধরে সুনামের সাথে কাজ করেছেন। নির্বিবাদী এই মানুষটিকে সকলেই ভালোবাসে। বর্তমানে রাজ্যের সরকার পরিবর্তনকে কাজে লাগিয়ে কিছু স্বার্থান্বেষী মানুষ তার বদনাম করার চেষ্টা করলেও মানুষ তাতে কর্ণপাত করবে না। বিগত 35 বছর ধরে এখানকার মানুষ যেভাবে জর্জরিত হয়ে আছে, আমাদের স্ট্যান্ডিং কাউন্সিলর বলা ভুল হবে, যেহেতু গত পৌর নির্বাচনে আপনারা সবাই জানেন এবং বজবজের সবাই জানে যে এই 8 নম্বর ওয়ার্ড ছাপ্পা করে এই কাউন্সিলর জয়লাভ করেছিল। সেই ছাপ্পা করে জয়লাভ করার পর আগামী দিনে রাস্তাঘাটের কাজ থেকে শুরু করে কোনো কাজই সে করতে পারেনি, এবং মানুষের, গরিব মানুষের যে ন্যূনতম চাহিদা, সেই চাহিদাটুকু মেটাতে পারেনি। আবাস যোজনার নামে অতিরিক্ত কাটমানি 5,000, 10,000, 15,000 টাকা করে সে ডিমান্ড করে প্রত্যেকের থেকে নিয়েছে। নেবার পরও সে তাদের ঘর বাড়ি ঠিকঠাক করে দিতে পারেনি। আজকে রাস্তাঘাটের যা বেহাল দশা আপনারা দেখলে বুঝতে পারবেন। এখানে স্কুলের ছোট ছোট বাচ্চারা যেতে ভয় পায়। এখন একটা গুরুত্বপূর্ণ রাস্তা, সেই রাস্তা দিয়েও যেতে ভয় পায়। ট্রিপল এসছে, সরকারি ট্রিপল এসছে গরিব মানুষকে দেওয়ার জন্য। সেই ট্রিপল নিজের বাড়িতে
ভরে ভরে মজুত করে রেখেছে, কোনো গরিব মানুষ পায়নি। প্রচুর অভিযোগ, সাধারণ মানুষকে জিজ্ঞেস করতে পারলে সাধারণ মানুষ আরও বেশি বলতে পারবে। আমরা তিতিবিরক্ত হয়ে গেছি আজকে, এতদিন পরে 1 মাস সরকার পাল্টে গেছে, তারপরেও আমরা চেষ্টা করেছিলাম যে হ্যাঁ এই কাউন্সিলর হয়তো তার সৎ বুদ্ধি হবে, কিন্তু সেই কাউন্সিলর নিখোঁজ, বাড়ি থেকে বেরোচ্ছে না, রাস্তাঘাট বেহাল অবস্থা, কাউকে কোনো পরিষেবা দিতে পারছে না। তাই আমরা আজকে সবাই গ্রামবাসী মিলিয়ে আমরা এই পোস্টার হাতে নিয়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। এটা তো আগেই হওয়া উচিত ছিল, শাসক দলের একটা রক্তচক্ষু দেখে আমরা সবাই এতদিন পিছিয়ে ছিলাম। আজকে সেই দিনে যদি পোস্টার হাতে আমাদের দেখতো, আজকে আমাদের পুষ্পার বাড়িতে ডেকে নিয়ে যাওয়া হতো, পুষ্পার বাড়িতে ট্রিটমেন্ট চলতো, তাই আমাদের মুখে লিউকোপ্লাস লাগানো হয়েছিল। আজকে আমরা নতুন সরকার আসার পরে একটা আশাবাদী হয়েছি, ভয় সব কেটে গিয়ে আজকে আমরা সেই রাস্তায় নামতে বাধ্য হয়েছি। অভিযোগ বলতে দেখুন, কাউন্সিলর যে আমাদের দীর্ঘ 25 বছরের কাউন্সিলর আমাদের ঠিক মতন পরিষেবা ঠিক মতন দিচ্ছে না। আমার রাস্তাঘাটের খুব অবস্থা খারাপ। রাস্তাঘাট কিন্তু আপনি দেখছেন যে আমাদের যে সরকার, আগে যে সরকার ছিল সেই সরকার থাকার সময় টাকা পাস হয়েছিল, সেই টাকাটা পর্যন্ত কোনো কাজে কোনো লাগায়নি। আর রাস্তায় অন্য সব ওয়ার্ডে সমস্ত ওয়ার্ডে কাজ হয়েছে, আমাদের ওয়ার্ডে বলতে এখন মধ্যে কাজ হচ্ছে না। মানে চারিদিকে মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে রাস্তার মধ্যে, কারো কেউ অ্যাক্সিডেন্ট করছে, কারো গাড়ি ভেঙে যাচ্ছে, কারো না যে কোনো ঘটনা ঘটেই যাচ্ছে। নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে বিষ্ণুপুর ও বজবজ থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট, বার্তা এখন। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706।